হাই ফ্রেন্ডস, তো তোমাদের সামনে আবার চলে এসেছি নতুন দিনের একটা নতুন ভিডিও নিয়ে। তো অবশ্যই ভিডিওটা অনেকদিন আগে করা, তো আমি আপলোড করতে পারিনি, তাই এখন তোমাদের সামনে আপলোড করব। তো অবশ্যই দেখো তোমরা ভিডিওটা ভালো লাগবে, কারণ সম্পূর্ণটাই তোমার কি বলবো, গ্রিনি গ্রিনি সবুজ সবুজে ভরা এমন সুন্দর একটা ভিডিও। আর আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব ত্রিপুরার সাউথের গ্রাম। তো এখানকার দেখানোর চেষ্টা করব। তো প্লিজ তোমরা সবাই ভিডিওটা দেখো, আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমাদের সাপোর্ট ছাড়া তো কিছু হয় না, তাতে সবাই জানো, সবাই সবার সাপোর্ট না করলে কিছুই হবে না। তো প্লিজ তোমরা আমার এই ভিডিওগুলো দেখো, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় আমার সাথে থেকো, পাশে থেকো। তো ঠিক আছে, ভিডিওটা শুরু করি। তো তোমরা সবাই দেখো, ঠিক আছে। তো ফ্রেন্ডস, যাই হোক, যেহেতু অনেকদিন আগের ভিডিওটা, বেশি দিন না, অনেকদিন বলতে খুব বেশি দিন না, অল্প দিন। তো মাঝে মধ্যে এরকম ভিডিও করে রাখতে হয়, কারণ সবসময় ভিডিও শ্যুট করার সময় থাকে না, তো এর জন্য আর কি। তো তোমরাও এভাবে করে রেখো, তাহলে যখন কোনো ভিডিও শ্যুট করতে পারবে না তখন এই ভিডিওটা আপলোড করতে পারবে। তো এর জন্য তোমরা এরকম করে ভিডিও রেকর্ডিং করে রেখে দিতে পারো। সময়ের সুযোগের অসুবিধায় হয়তো অনেক সময় থাকে এরকম দেওয়া চলে না, বা ভিডিও করার মতন কোনো ধরনের ইয়ে থাকে না। তো ঠিক আছে ফ্রেন্ডস, চলো তাহলে ভিডিওটা স্টার্ট করি। হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। দেখো আমিও ভালো আছি। তো আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো অনেকদিন পরে তোমাদের সামনে আসলাম। তো অনেক কিছু প্রবলেম ছিল, তার জন্য আমি ভিডিও করতে পারিনি। অনেক ভিডিও ছিল স্টকে, এখনও আছে, তো আমি আপলোড করতে পারিনি কিছু সমস্যার জন্য। যাই হোক, আবার তোমাদের সামনে এসে পড়েছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আশা করি তোমরা সবাই ভালোই আছো। আর আমার এটা ভালো লাগছে, আমার অনেক শর্ট ভিডিওতে তোমরা অনেক অনেক সাপোর্ট করছো, তার জন্য আমার অনেক ভালো লাগছে। আর আমার লং ভিডিওতেও তোমরা ঠিক এভাবেই সাপোর্ট করো, তাহলে ভালো লাগবে আমার। তো ঠিক আছে ফ্রেন্ডস, তো দেখো আমি এখন এসেছি ছাদে। তো এখন দুপুরবেলা 12টা মতো বাজে। তো সকালে বৃষ্টি হয়েছিল, তার জন্য আমি কাপড়গুলো ধুতে পারিনি। তো এখন কাপড়গুলো ধোবো, তো ছাদেই ধুবো। তো দেখতে পেলে ছাদে সুবিধাটা করে নিয়েছি, কারণ ওখান থেকে ধুয়ে আবার উপরে আনতে অনেকটাই কষ্ট হয়, সিঁড়ি দিয়ে উঠতে গেলে একটু কষ্ট হয়ে যায়, তার জন্য সুবিধাটা করে নিয়েছি। তো ফ্রেন্ডস দেখো, বৃষ্টি হওয়ার পরে দেখো পরিবেশটা খুব সুন্দর হয়ে গিয়েছে, ভালো লাগছে। এখন অনেকদিন বৃষ্টি টিষ্টি হয়েছিল না, সেই গরম, আরো ভালো লাগতো না গরমে, প্রচন্ড গরম ছিল। তো আজকে অনেকটাই ভালো লাগছে। দেখো আমি দুপুরবেলা এখন ছাদে আছি, কিন্তু রৌদ্র নেই, সুন্দর ঠান্ডা ঠান্ডা মতো ওয়েদার, ভালোই লাগছে। তো দেখো, ওই দেখো গুনগুন কি করছে, এই গুনগুন, গুনগুন জল পেয়ে জল নিয়ে খেলা করছে। তো ফ্রেন্ডস, তো দেখো অনেক কিছু সমস্যা থাকে, তার জন্য এই ভিডিওগুলো দিতে পারিনি। তো আজকে ভাবলাম না, তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে আসি, কারণ অনেকদিন তোমাদের সাথে দেখা হয়নি, কথা হয়নি। তো ঠিক আছে ফ্রেন্ডস, আমার লং ভিডিওগুলো তোমরা একটু দেখো, দেখে সাপোর্ট করো। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা সবসময় আমার পাশে থেকো, সাথে থেকো। তো ঠিক আছে ফ্রেন্ডস, চলো বাকিটা দেখো আমি কি করি বলতে, দেখো সকালের কাজগুলো হয়ে গিয়েছে। দেখো সকালে রান্না, খাওয়া, পুজো সব কিছুই হয়ে গিয়েছে। এখন শুধু কাপড়গুলো ধোয়ার বাকি ছিল। স্নান তো সকালেই হয়ে গেছে। তোমাদের দাদা ভাইও কাজে বেরিয়ে গিয়েছে, তো তেমন এখন কোনো কাজ নেই। এখন শুধু কাপড়গুলো ধোবো, রোদে শুকা দেবো, বাস এতটুকুই। আর তাছাড়া দেখি ওকে গুনগুনকে খাওয়াবো, স্নান করাবো, খাওয়াবো, এতটুকু কাজ আছে। তো ঠিক আছে ফ্রেন্ডস, তো বাকিটা দেখতে থাকো। তোমাদের যতটুকু সম্ভব হয় আমি দেখাবো আজকে। তো ফ্রেন্ডস, ঠিক আছে, তাহলে চলো চলো তোমাদের আবার ওয়ার্ডারটা দেখিয়ে দিয়ে দেখো। তো ফ্রেন্ডস, মানসিক ভাবে খুব প্রস্তুত ছিলাম না ভিডিও করার জন্য, তার জন্য আনিনি, তার জন্য ভিডিও দিইনি, এটাই।
কারণ দেখো নিজে যদি ঠিক না থাকি তো তোমাদেরকে কি ভালো রাখবো বা তোমাদেরকে কি ভালো আমি কিছু দেখাতে পারবো বা বলতে পারবো তার জন্য। তো যাই হোক নিজেকে অনেক মোটিভেট করেছি। আহ, তো নিজেকে অনেক মোটিভেট করেছি, সাথে হাজব্যান্ডকেও অনেক মোটিভেট করেছি। আর নিজের মোটিভেট নিজেই করতে হবে, নিজেই করতে হয়, তাহলেই দেখবে জীবনে সাকসেস হওয়া যায়। তো অনেকটা চেষ্টা করি নিজেকে মোটিভেট করে রাখার জন্য, সবসময় অলওয়েজ মোটিভেট করে রাখার জন্য চেষ্টা করি। তো এভাবে চেষ্টা করেছি কারণ দেখো পারিবারিক অনেক সমস্যা থাকে। আহ, পারিবারিক মানে কি, আমাদের দুজনের মধ্যে তেমন সমস্যা নেই বা আমাদের সংসারের মধ্যে তেমন তেমন ঝামেলা নেই, কিন্তু এই যে থাকে না ফ্যামিলিতে আরো অনেক থাকে। তো সবারই মানে ঝামেলা করে, সেটা উম, মোটামুটি প্রায় ফ্যামিলিতেই থাকে, কারণ সব ফ্যামিলি তো সমান হয় না। যদি যদিও মানে ভালো লোক থাকে বা ভালো হয়, তবুও কিছু না কিছু ঝামেলা থাকে। তো অনেকটাই ঝামেলার মধ্যে ছিলাম, সেটা তোমাদের হয়তো আমি বলে বোঝাতে পারবো না। কিন্তু এখন ঝামেলা থেকে অনেকটাই বেরিয়ে এসেছি, এখন কোনো ঝামেলা নেই। ঝামেলা নেই মানে কি, নিজে নিজে ওটাকে মানে সংশোধন করেছি। তো যাই হোক ফ্রেন্ডস, তো তোমরাও এইভাবেই নিজেকে সবসময় নিজেকে মোটিভেট করে রাখার চেষ্টা করবা। আর যখনই দেখবা ডিমোটিভেট হয়ে যাবে, আবার নিজেকে অনেকটাই মোটিভেট করে নেবা, তাহলে দেখবে হ্যাঁ জীবনের সব কিছুই সহজ হয়ে যাবে, সব কিছুই সফল হয়ে যাবে। তো ঠিক আছে ফ্রেন্ডস, তো আবার আসছি একটু পরে, তো দেখতে থাকো আমি কি কি কাজ করি। তো ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখো আমি ছাদে কাপড়গুলো ধুয়ে নেবো, খুব তাড়াতাড়ি কাপড়গুলো ধুয়ে নেবো। কাপড়গুলো ধুয়ে রোদ্রে শুকা দিয়ে তারপরে ভিতরে যাব। তো দেখো আমার মেয়ে আমাকে টুল এনে দিল, বসে বসে কাপড় ধোবো। আর ও দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার অনেক কিছু জিজ্ঞাসা করছে। আর দেখো কি সুন্দর বাতাস হচ্ছে। তো রোদ তো নেই, কাপড়গুলো শুকোবে কি না জানি না, কিন্তু ধুয়ে ঝরা দিয়ে রেখে দিই, জলটা ঝরে যাক, তারপরে ঘরে নিয়ে যেয়ে মেলে দেবো, নিয়ে রেখে দেবো, না হলে তো হবে না, গন্ধ করবে। তো ফ্রেন্ডস দেখো এইভাবে আমি কাপড়গুলো ধুয়ে নেবো। হ্যাঁ, তো দেখতে দেখো। তো ফাইনালি আমার দেখো কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, আর ওয়েদারটাই দেখো মেঘ মেঘ হয়ে রয়েছে, মানে রোদের নাম নেই, তবু ধুয়ে রেখে দিয়েছি। দেখো ধুয়ে ঝাড়া দিয়ে রেখেছি। তো ফ্রেন্ডস এটা পরের দিন সকালে। তো পরের দিন সকালে দেখো আমরা বেরিয়েছি। তো এখন বাজে সকাল মানে 5:30, 5:30 না 5:45, 5:45টায় আমরা ঘরের থেকে বেরিয়েছি। ট্রেন ছিল বোধহয় 5:15 বা এরকমের ট্রেন ছিল। তো আমরা দেখো ট্রেনে বসে পড়েছি। তো আমরা যাবো ত্রিপুরা, সাউথ ত্রিপুরাতে। তো দেখো সকাল সকাল উঠে পড়েছি, মানে সকালবেলা উঠে স্নান টান করে পুজো টুজো সেরে এসে পড়েছি। কারণ আমার গোপাল সোনা রয়েছে, গোপাল সোনাকে তো নিয়ে আসেনি, তো ওকে রেখে এসেছি। তো ওর জন্য সুন্দর করে প্রসাদ টসাদ রেডি করে রেখে দিয়েছি। তো দেখো ফ্রেন্ডস কি সুন্দর সিনারি, মানে জঙ্গল আর জঙ্গল। সবাই বলবে এখানে জঙ্গল জঙ্গল, হ্যাঁ জঙ্গল জঙ্গল, যদিও সব খুব সুন্দর লাগে। দেখো খুব সুন্দর, মানে সেই সবুজ সবুজ, মানে সম্পূর্ণটা না, মানে কি বলবো, প্রকৃতির মাঝে দিয়ে আমরা যাচ্ছি, খুব ভালো লাগছে। আর দেখো ট্রেনে বসে থাকতে থাকতে তো মানে আমার হাজব্যান্ডের মানে পুরনো লোকের সাথে মানে পরিচয় হয়ে গেল। তো এই দেখো সাবরুম রেলওয়ে স্টেশন। তো আমরা সাবরুম পৌঁছিয়ে গেছি অলরেডি, আর আমরা সাবরুমে এসেছি। তো বাইরে এসেছি, তো অটোতে উঠবো। তো আগের থেকে একটা অটোকে আমরা বলে রেখেছিলাম। তো দেখো এখন অটোতে বসে পড়েছি। তো অটো দিয়ে এখন যাব, আর যাব হচ্ছে মামা শ্বশুরের বাড়ি। তো দেখো রাস্তা, মানে স্টেশন থেকে অনেকটা দূরে যেতে হয়। দেখো রাস্তাটা দেখো কি সুন্দর রাস্তা, দু সাইডে। আর এদিকে শুধু তুমি দেখতে পাবে মানে কি বলে এটা, রবারের বাগান, শুধু রবার আর রবার, রবার আর রবারের বাগান। তো দেখো এদিকে সব চারিদিকে রবার, তো রাবারের বাগান, এই যে রাবার সব। মানে ভালোই লাগে, মানে তোমার সম্পূর্ণ দেখো সবুজ, একদম পুরা সবুজ। তো ত্রিপুরার প্রায় গ্রাম অঞ্চলেই রাবারের বাগান, কারণ এখানে রাবারের উৎপাদনটা বেশি হয়, প্রায় সবারই রাবারের বাগান আছে।
তো এর আগে আমার রাবারের মানে কেমনে কি করে এটা তোমাদের ভিডিও একটা আছে, দেখি ভালো রেসপন্স পেয়েছি ভিডিওটা। তো ফাইনালি দেখো আমি মামার বাড়ি পৌঁছে গেছি। তো পৌঁছে গিয়ে আগেই ভিডিও করে নিলাম। তো এই দেখো গাছে আমগুলো দেখে আমি আর থাকতে পারলাম না, আমগুলো না আগে ভিডিওটা করে নি। তো এই দেখো মানে নিচেই আমগুলো ধরে রয়েছে, মানে হাতে ধরা যায়, মানে এই আর কি। তো আমার দেখে খুব ভালো লাগছিল, তো আগে ভিডিওটা করলাম। এইদিকে আম, ওইদিকে দেখো মানে সারা পাথারে ধান, মানে মোটামুটি ধান এই যে পেকে গিয়েছে দেখো। তো এই দেখো ধান মোটামুটি মানে আমাদের মামা তারা তো অনেকগুলো ধান কেটেছে। আর এই দেখো সব দিকে চারোদিকে, ওটা তো তোমাদের মানে বাড়ির পেছন দিকে দেখালাম, এটা সামনের দিকে। তো দেখো ধানগুলো সব পেকেছে। এখন এই যে রাস্তা, এই যে রাস্তা দেখো চারোদিকে, মানে মামার ওদের বাড়িটা মাঝখানে, চারোদিকে ধান আর ধান। তো আমরা খাওয়া দাওয়া করে বসে আছি। তো গুনগুন সবাইকে পান দিচ্ছে, মানে মামি আমাকে পান দিচ্ছিল। তো গুনগুন বলছে আমি দাদু ভাইকে পান দেবো, তো দাদুকে পান দেবে, তো পান বানাচ্ছে দেখো। পান আমি এমনিতে খাই না, কিন্তু শাশুড়ি যখন দিচ্ছে তখন খেতে হবেই। তো একটু পান খাবো, মানে সামনে পেলে পান খাই, তাছাড়া এমনি খাই না। আমার বাড়িতে পানের ইয়ে নেই, মানে পানটা খাওয়াটা তোমাদের দাদাভাই পছন্দ করে না। তো দেখো গুনগুন সুন্দর করে পান বানিয়েছে, চুনও লাগাচ্ছে দেখো। দেখো তো এই যে দেখো ভালোই লাগে। আমার গ্রাম খুব ভালো লাগে, গ্রামের পরিবেশ খুব ভালো লাগে, মানে গ্রামের মানুষ ভালো লাগে, খুব সহজ সরল থাকে, সোজা থাকে, মানে কি বলবো, আমার খুব ভালো লাগে গ্রামের সবকিছুই ভালো লাগে। টাউনে তো তোমার মোটামুটি মানে কেউ কারোর সাথে মানে প্রয়োজন ছাড়া কেউ কারোর সাথে কথা বলবে না, কেউ কারোর বাড়ি যাবে না, এখানে এরকম নেই। সবাই সবার মানে পাশে থাকে, ডাক দেয়, কথা বলে, ভালো লাগে। এই জিনিসটা শহরে থাকে না, শহরে খুব কম পরিমাণে থাকে ওই জিনিসটা, এই আন্তরিকতাটা আর কি। কিন্তু গ্রামে এই জিনিসটা থাকে। তো দেখো মামিও বসে আছে, আর ওই যে পান দিচ্ছে বানিয়ে। তো ওই যে এইটা হচ্ছে আমার মামি শাশুড়ি। তো দেখো পান দিচ্ছে, আর ওর জন্য একটা খেলনা কিনে রেখেছিল, ঝুনঝুনি। তাহলে চলো এবার বাগানের দিকে যাই। তো বৃষ্টি হয়েছিল মাঝখানে, তো বৃষ্টির জন্য মানে কি বলবো, তো দেখো এখানে কি বলে এটা, কুমড়ো গাছ, মিষ্টি কুমড়। তো অনেকগুলো মিষ্টি কুমড় আছে। আর এগুলো কি বলে জানো, তো মামি সবজি পারবে আর কি অনেকগুলো, তো ভিতরে গিয়েছে, তো আমিও গিয়েছিলাম। তো ওই যে হাতে দেখছো ওই সবজিগুলো কি বলে জানি না এগুলোর নাম, আমাদের দিকে ভুল বলে ধুন্দুলি বলে। আর এই যে দেখো মরিচ। তো আমিও গিয়েছিলাম, তা যোগ যে যোগ, বাপরে বাপ, যে একটা যোগ দেখেছি আর আমি চলে এসেছি, মানে প্রচুর পরিমাণে যোগ। তো দেখো মামি কতগুলো এগুলো তুলে নিয়ে এসেছে। তো এগুলোকে কি বলে তোমরা একটু আমাকে জানিও, এখানে কি বলে জানি না, আমাদের এখানে এগুলোকে ভুল বলে ধুন্দুলি বলে। দেখো মামি কাটছে আর কাটছে, তুলছে আর তুলছে, অনেকগুলো তুলছে, আমাদের জন্যও তুলছে। আর এই যে করলা, ভাত করলা, তো করলাও আছে, মরিচ আছে, আর ওগুলো আছে। আর এই যে দেখো ধানগুলো পেকেছে, কি সুন্দর লাগছে না, সোনালি সোনালি ধান। তো ধান তো মানে কি বলবো, দেখতে খুব ভালো লাগছে। তো মনে করে শুধু ভিডিওই করি ধানগুলো। তারপরে এবার আসলাম কাঁঠালের দিকে। তো কাঁঠালগুলো দেখছি পাকছে কিনা, মানে আমি কাঁঠাল নিয়ে যাবো, আমাদেরকে দেবে। তো দেখছি পাকেছে কিনা, তো একটা পারবো, পারে নিয়ে যাবো। এদিকে মামিও দেখছে, দেখো গাছে কত কাঁঠাল দেখেছো। তো মামি চিন্তা করছে কোনটা পারবে, তো ওই দেখো একটা পারে নিয়েছে, ওই দেখো। তো দেখো এই কাঁঠালটা পেরে নিয়েছি, আর এটাই নিয়ে যাব একটাই, কারণ অন্য একটুতে নিতে অসুবিধা হবে। তো ওই দেখো, আর এদিকে আমার পান মুখে আছে, আর এই দেখো চুটকি কি করছে। মামির ঘরে সবকিছুই আছে, মানে আম কাঁঠাল সব আছে, গরু ছাগল সব আছে। ওই দেখো তোমাদের দাদা ভাই ব্যবহার করে, আমি একটা পেরে দেখি। তো ওই দেখো একটা পেরে দেখলাম,
কারণ আমরা তো হাতের কিনারে এগুলো এইভাবে পাই না। না, আমাদের কাছে মানে খুব মানে ভালো লাগে এই জিনিসগুলো এভাবে মানে কাছে পাতে এরকম ছুঁতে খুব ভালো লাগে। তো দেখো তোমার দাদাভাই করে আমার একটা ভিডিও করো, তো দেখো ভিডিও করে দিলাম, তো ভালোই লাগছে। তারপরে এগুলো নিয়ে আমরা সব যাব। তো ফ্রেন্ডস দেখো আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি, এই যে ব্যাগ ট্যাগ নিয়ে সাবরুম স্টেশন এসে পড়েছি। ওই যে গুনগুন আর তোমাদের দাদাভাই, তো আমরা সাবরুমে ট্রেনের অপেক্ষায় আছি। এখন বাজে রাত 8টা, হ্যাঁ 8টাই বাজে, 4টা বাজে। তো ট্রেন আসলেই আমরা যাব। তো ট্রেনের অপেক্ষায় আছি। তো ডিস্টার্ব করছিল একটু, মানে মানে কতক্ষণ আর এক জায়গায় বসে থাকবে, তার জন্য একটু হাঁটাহাঁটি করছে। তো ট্রেনটা আসবে, ওখানে আসলেই আমি যাবো। আমিও কি করব, ব্যাগ ট্যাগ পাহারা দিচ্ছি, ব্যাগ নিয়ে বসে আছে দেখো। আর এই যে তো দেখতেই পাচ্ছ, তো ট্রেনটা এখনই আসবে। তো ফ্রেন্ডস দেখো ট্রেনটা এসে পড়েছে ফাইনালি। তো দেখো ফাইনালি আমাদের ট্রেনটা এসে পড়েছে। তো এই ট্রেনটা দিয়েই আমরা যাব। দেখো ট্রেনেই যাতায়াত করতে ভালো, মানে আগরতলা থেকে সাবরুম। তো গুনগুন খুশি হয়েছে ট্রেনটা এসেছে বলে। তো ফ্রেন্ডস তারপরে দেখো আমরা ফাইনালি বাড়ি পৌঁছে গেছি। তো মামিদের বাড়ি থেকে দেখো কতগুলো ডিম এনেছি, 10 হালি ডিম এনেছি। তো দেখো এগুলো সুন্দর করে বালি দিয়ে দিয়েছিল, তো এগুলো বের করে আবার বালি দিয়ে রেখে দিচ্ছে দেখো। তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এতটুকুই ছিল। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সবসময় আমার পাশে থেকো, সাথে থেকো। তো ঠিক আছে, তোমাদের সাথে আবার আমার দেখা হবে নেক্সট ব্লগে। তো দেখো আমি আবার এগুলো রান্না করার জন্য নিয়ে গেলাম। তো আমি এদিকে দেখো ভাত ডাল বসিয়ে দিয়েছি এসে তাড়াতাড়ি, আর এই যে ভাত আর ওই ডিম রানবো। তো ঠিক আছে, টাটা বাই বাই।